নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো গলদা চিংড়ির মালাইকারি। এই সহজ পদ্ধতিতে একবার গলদা চিংড়ির মালাইকারি বানিয়ে দেখুন। খেতে দেখবেন দারুণ লাগবে, স্বাদ হবে একেবারে অপূর্ব। স্বাদ মুখে লেগে থাকার মতন আজকের রেসিপি গলদা চিংড়ির মালাইকারি। কেমনভাবে বানাচ্ছি আসুন রেসিপিটি দেখে নিন। গলদা চিংড়ির মালাইকারি বানাতে প্রথমেই লাগবে এইরকম বড় বড় সাইজের গলদা চিংড়ি। এইরকম বড় বড় সাইজের গলদা চিংড়ি হলে টেস্ট দেখবেন এমনিতেই বেড়ে যাবে। প্রথমেই মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে মাছগুলোর আমি এইরকম লেজের কাছের অংশটা রেখেছি এবং গায়ের খোলটাও রেখেছি। যদি চান আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। আর মাছ কাটার সময় মাথার মধ্যে দেখুন এইখানে যে গর্তটা আছে এর মধ্যে একটা কালো অংশ থাকে থলির মতন, এটাকে কিন্তু বের করে দিতে হবে। এইভাবেই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোতে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণ একটু কম দিলেই হবে। আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। নুন ও হলুদ একসঙ্গে মিশিয়ে রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য, যাতে নুন ও হলুদ এই মাছগুলোর গায়ে খুব ভালোভাবে ঢুকে যায়। খুব ভালো করে এরকম মেখে নিচ্ছি। আর নুন হলুদ মেখে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 20 মিনিটের জন্য। ততক্ষণে এদিকে নারকেলটা ফাটিয়ে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। আজকে আমি বানিয়ে দেখাবো নারকেল চিংড়ি, তাই এই নারকেলের দুধও লাগবে, সঙ্গে নারকেলের খোসাটাও কিন্তু লাগবে। কেমনভাবে বানাচ্ছি আসুন রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে ভালোভাবে বুঝতে পেরে যাবেন। প্রথমে নারকেলটা একটু ঝাঁকিয়ে দেখে নেবেন যে জলটা আছে কিনা, তাহলেই বুঝতে পারবেন যে নারকেল একেবারে ফ্রেশ। নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি, দেখুন নারকেলটা কিন্তু ভেতর থেকে একেবারে ফ্রেশ আছে। এখন নারকেলের এই টুকরোগুলোকে কেটে পেছনে যে কালো অংশটা আছে বাদ দিয়ে দিতে হবে। ছোট ছোট অংশে ভাগ করে নিচ্ছি। দেখুন এই রকম ছোট ছোট করে নারকেলের টুকরোগুলো তৈরি করে নিয়েছি আর পেছনে কালো অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে একটা মিক্সচার গ্রাইন্ডারে অল্প করে জল দিয়ে এই নারকেলগুলোকে বেটে নিতে হবে। এটা আপনারা শিলনোড়ায়ও করতে পারেন, আবার মিক্সচার গ্রাইন্ডারে করলেও হবে। আর না হলে কুড়নি দিয়ে নারকেলটা কুড়িয়ে নিতে পারেন, তারপরে নারকেলের দুধটাকে রিলিজ করে নিতে পারেন। আর না হলে এইরকম কুড়নি দিয়ে নারকেল কুড়িয়ে সম্পূর্ণ নারকেলটা এই রান্নাতে ব্যবহার করতে পারেন। টেস্ট দেখবেন একই হবে। নারকেল দেখুন অল্প করে জল দিয়ে বেটে নিয়েছি, নারকেলের পেস্ট একেবারে রেডি। নারকেলের এই পেস্ট দিয়ে আজকে নারকেল চিংড়ি বানাবো, তাই ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। আর এইভাবেই বানিয়ে দেখুন, টেস্ট হবে একেবারে অসাধারণ। খেলে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে। এখন মূল রান্নাতে চলে যাচ্ছি। প্রথমে কড়াই ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে তেলও ভালো করে গরম করে নিয়েছি। গোটা দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে ফোড়ন একটু ভাজা ভাজা গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা বা তেলের সঙ্গে একটুক্ষণ কষিয়ে নেব। বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিতে হবে। পেঁয়াজ বাটা দিয়ে তেলের সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটা যখন এইরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে, কষানো প্রায় হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে আদা বাটা। আদা এবং পেঁয়াজ আবার ভালো করে কষাতে হবে। যতটা পেঁয়াজ নেবেন তার 3 ভাগের 1 ভাগ দেবেন আদা বাটা। আদা বাটা একটু কমই দিতে হবে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে। আদা ও পেঁয়াজ একসঙ্গে ভালো করে এখন কষাতে হবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব। ততক্ষণে এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়োগুলো অ্যাড করে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো যখন দেবেন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন। হয় গুঁড়ো মশলাগুলো একটি বাটির মধ্যে জলে গুলিয়ে দিতে পারেন, আর না হলে এইরকম দেখুন প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে অল্প করে জল দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলার ওপরে জল দিয়ে দেবেন, তারপরে একসঙ্গে ভালো করে কষাবেন। তাহলে দেখবেন মশলাগুলো আর নিচে লেগে যাবে না। অনেক সময় কড়াইয়ের তলায় মশলা কিন্তু লেগে যায়। যদি এইরকম জল দিয়ে মশলাটা কষানো হয় তাহলে দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে এবং কিছুক্ষণ কষানোর পরে দেখবেন তেলটা হালকা রিলিজ হতে শুরু করবে। সাইড থেকে যখন তেলটা এরকম রিলিজ হয়ে আসবে তখন এই নুন ও হলুদ মেখে রাখা চিংড়া মাছগুলোকে এইরকম মশলার উপরে দিয়ে কষাবেন। কিছুক্ষণ কষানোর পরে দেখবেন এই যে চিংড়া মাছগুলোর কালারটা অলরেডি কিন্তু চেঞ্জ হতে শুরু করবে, বেশ লালচে হয়ে আসবে। কড়াইয়ে দেওয়ার পরে দেখবেন বেশ লালচে হয়ে যাবে। এইরকম কিছুক্ষণ পর্যন্ত এপিট ওপিট করে কষিয়ে নিচ্ছি। একটি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে পারেন। ঢাকনা দিয়ে কষিয়ে নিলে দেখবেন খুব সুন্দরভাবে কষানোও হয়ে যাবে। তারপর দেখুন সাইড থেকে এরকম তেল রিলিজ করতে শুরু করছে। আবারও এপিট ওপিট নেড়ে চেড়ে এরকম কষিয়ে নিচ্ছি। আর চিংড়া মাছগুলো রান্নাতে এরকম সরাসরি অ্যাড করার চেষ্টা করবেন, আগে থেকে ভাজবেন না। আগে থেকে যদি একটু তেলে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে, তাতে কিন্তু এই রান্নার টেস্টটা সম্পূর্ণ হারিয়ে যাবে। তাই মাছগুলোকে এই রকম কাঁচা অবস্থায় মশলার সঙ্গে অ্যাড করবেন, তারপরে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবেন। কষানোর পরেই দেখবেন মাছগুলো খুব সুন্দর রান্না হয়ে যাবে, কালারটাও দেখুন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে।
এই পর্যায়ে মিশিয়ে নিতে হবে নারকেলের পেস্ট। নারকেলও অল্প করে জল দিয়ে যে পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই পেস্ট এর সঙ্গে মিশিয়ে নিলাম, আর তার সঙ্গে অল্প করে জলও মিশিয়ে নেবেন। এখানে নারকেলের দুধ আগে থেকে অ্যাড করবেন, তারপরে এই নারকেলের একটু অংশ দিয়ে দেবেন। খেতে দেখবেন ভালো লাগবে। এই রান্নাতে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম লবণ দেওয়া হয়নি, তাই এই পর্যায়ে স্বাদ বুঝে লবণটা দিয়ে দেবেন। সঙ্গে চিনিও অ্যাড করবেন। রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। নারকেল চিংড়ি নারকেলের দুধ দিয়ে বানানো হচ্ছে, অল্পতেই মিষ্টি হবে, তার সঙ্গে আরও একটু সামান্য চিনি এখানে অ্যাড করবেন, তাহলে নুন ও চিনির ব্যালেন্সটা ঠিকঠাক হবে। তাই সামান্য অল্প একটু চিনিও দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি, যাতে মাছগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেছি। গ্যাসের আঁচটা কমিয়ে কিছুক্ষণ পর্যন্ত এরকম রান্নাটাকে ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফোটানোর পরে দেখবেন এই গ্রেভিটা অনেকটাই টেনে আসবে আর রান্নাটা একেবারে মাখো মাখো হবে। আর শেষ পর্যায়ে অ্যাড করতে হবে গোটা গরম মশলার বাটা। এখানে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে জল দিয়ে শিলনোড়ায় বেটে নিয়েছি, সেই মশলাটা অ্যাড করলাম। এই বাটা মশলা দেওয়াতে এর সেন্ট দেখবেন দারুণ হবে। আর না হলে এখানে কিন্তু হাফ চামচ মতন গুঁড়ো গরম মশলা অ্যাড করতে পারেন। গরম মশলা অ্যাড করে দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। গ্রেভিটা দেখবেন অনেকটাই কিন্তু টেনে আসবে। বেশ মাখো মাখো হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা দেখুন বন্ধুরা বন্ধ করে দিয়েছি। রান্নাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। টেস্টও দুর্দান্ত হয় আর বানানো দেখবেন কতটাই সহজ। খুব কম সময়ে এবং চটজলদি বানিয়ে ফেলতে পারেন এইরকম গলদা চিংড়ির মালাইকারি কিংবা নারকেল চিংড়ি। স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। একবার খেলে আর একবার খেতে চাইবেনও, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।